তো আমি যেহেতু শাড়ি পরেছি রেডি হচ্ছিলাম এন্ড মেয়েদের রেডি হতে অনেক কিছুই লাগে। সো সব আপুরা হেল্প করতেছিল। তখন ভাইয়াগুলা জইলাপুরা একদম ছারখার হয়ে ওকে নিয়ে চলে যায়। বলে যে আমরাও জামাইকে রেডি করব। পরেই তো রেডি হয়ে আসার সময় বলে যে একটা ভিডিও করলে ভালো হয়। পরে স্ক্রিপ্টেড যে ভিডিওটা করেছে আরকি। সবাই মিলে অনেক মজা হয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে। অনেক ফানি সিন ঘটেছিল যার কারণে আমি অনেক জায়গায় ভিডিওতে ভয়েস ওভার দেইনি। অরিজিনাল ভয়েসে রেখেছি কিছু জায়গায়। ফটোগ্রাফার বলতে হবে ভাই। আমি তো ছবি তুলতেছি না, আমি ভিডিও করতেছি। ঠিক করে দিতে হবে। হ্যাঁ ডান সাইড যাবে। আরো চিন্তা সময় 2 ঘন্টা ফোন আছে না লাইটের মতো এসেছে। ওদের নাম দিয়ে টিস্যু দেন, সমস্যা কি? ওদের না এই কাজ করে আসলে লঞ্চলা বেশি করে লঞ্চলা বেশি করে সবাই মিলে এত মজা এত হাসাহাসি করতেছিল, তার মধ্যে একটা মজার পার্ট ঘটে যায়। আমি নীলিমা আপুকে বলেছিলাম আইশ্যাডো প্যালেট নিয়ে আসতে, সেটা শুনে আবির ভাইয়া বলে যে কয়টা প্লেট নিয়ে আসবো। মানে স্টিল মনে পড়ে হাসতে হাসতে একদম অবস্থা খারাপ আমার। এখানে দেখেন আমার জামাই আবার কি বলে। বস হাত হাত নামাইতে হতো। এই আপনি একটু ঘাড়ে হাত দেন। আর এই দিতেছি একটার পরে আর কত হাজার ছবি তুলবো না। আচ্ছা ঠিক আছে, ফোকাস। আমি বিহাইন্ড দ্য সিন তুলি। আর আমার এই ক্লিপগুলো আমেন আপু নিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ আপু। কারণ আপনি এই টুকটাক করে ক্লিপ না নিলে আমার এই ভিডিওগুলোই থাকতো না। আপনি অনেক সুন্দর করে আমাকে ভিডিও করে দিয়েছেন। অনেক ভালোবাসা আপনাকে। তারপর সবাই ওকে বলতেছিল যে হাঁটু গেড়ে ফুল দেন। ফুল দিতে গিয়েও দেখেন কি মজা করতেছে এক একজন। হ্যাঁ, আপনি খালি ছবি তুলবেন। একটু কম তুলো, টিয়া কিন্তু অনেক কাটে। এবার কি রিং টিং দিবেন না? থ্যাংক ইউ। রিংটা কই যাও। তারপর সবাই আমাকে অনেক গিফট করেছিল। আর এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। এটার মধ্যে কি ছিল দেখার জন্য আমি খুব উৎসাহী ছিলাম। গিফটস গুলোর ভিডিও করা হয়নি, তাই পিকচার গুলোই দিলাম। তো এই রেড রোজ গুলো আমি আমার হাজবেন্ডকে দিয়েছিলাম। আর এই ফ্লাওয়ারটা আমাকে নীলিমা আপু দিয়েছিল। এই রেড রোজটাও আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল। আর এই পিঙ্ক রোজও আমার হাজবেন্ড দিয়েছিল। আর আমেনা আপুরা আমাকে 1000 ক্রোনা দিয়েছিল। আর এই ব্যাগটা আমাকে জাপানিজ ভাবে দিয়েছিল, তার আরেকটা বাঙালি ভাইয়ার ওয়াইফ। আর এই গিফটস গুলো মারিয়া আপু দিয়েছিল আমাকে। এই ক্যান্ডেল দুইটাও নীলিমা আপুরাই দিয়েছিল আমাকে। নীলিমা আপুরা আমাকে ফ্লাওয়ার বাসও দিয়েছে, যেটার ভিডিও মেবি নেওয়া হয়নি। আর এই ছিল আমার হাজবেন্ডের সেই গিফট বক্সের জিনিস। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা খুব সুন্দর একটা টেডি। তারপর বেশ কিছুদিন কোনো ক্লিপ ভিডিও কিছুই নেওয়া হয়নি। এটা অনেক দিন পর আমরা ডিসাইড করি যে আমরা একটু পিঠাপুলি উৎসব করব। কারণ বাংলাদেশে থাকলে তো অনেকই পিঠা খেতে পারতাম, কারণ সবসময় বাংলাদেশে পিঠার আমেজ থাকে এই শীতকালে। বাট এইখানে আমরা কই পাবো? তো যার কাছে যা ছিল, আর আমেন আপু বাংলাদেশ থেকে গুড় নিয়ে এসেছিল, সো ওইগুলো দিয়ে আমরা পিঠা বানানো ট্রাই করেছিলাম। যেহেতু আমি কোনো পিঠা বানাইতে পারি না, সো আমাকে কেউ পিঠার দায়িত্ব দেয়নি, সবাই বানিয়েছিল, আমি খেয়েছিলাম। আর এখানে দেখেন আমাদের স্ট্রাগল ভাপা পিঠা বানানো নিয়ে। বাকি পিঠাগুলো হলো, ভাপা পিঠাটা কেন জানি হচ্ছিলই না। পরে আলী ভাইয়া বলতেছিল যে ভাপা পিঠার গুড়িটা চালনি দিয়ে চালতে হয়, আপনারা তো এটা চালেন না, এই জন্য হচ্ছে না। ভাইয়া এটা খাওয়ার সময় বলেছিল, ততক্ষণ আমাদের বানানো শেষ হয়ে গিয়েছিল। বানানোর সময় বললে হয়তো এটা আরো সুন্দর হইতো, বাট যাই হোক, দুধের সাথে ঘুলে মিটেছে এই অনেক। তো এইখানে পাটিসাপটার দায়িত্ব নিয়েছিল আমেন আপু। আমেন আপু পাটিসাপটা বানাচ্ছে। নীলিমা আপু অনেক পিঠা বানিয়েছিল, সে মালপোয়া বানিয়েছে। তারপর দুধ দিয়ে একটা কি যেন ক্ষীরের পিঠা না কি যেন একটা বানিয়েছিল। তারপর সে ভাপা পিঠাও বানিয়েছে। আর এখানে মারিয়া আপু নারকেল পুলি বানিয়েছিল। এই পিঠাটা অনেক মজা হয়েছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই পিঠাটা। ওই দিনকার সবগুলো পিঠার মধ্যে সবচেয়ে বেশি মজা ছিল এই পিঠাটি। আর এখানে যেহেতু আমরা 5টা ফ্যামিলি একসাথে থাকি, একসাথে বলতে আমরা কাছাকাছি থাকি, সো সবকিছু আমরা একসাথে মিলেমিশেই করি, কেউ কাউকে রেখে কিছুই করি না। আমরা সবকিছু মিলেমিশে খাই, মিলেমিশে করি। দুইটা জিনিস হইলো আমরা ভেঙে ভেঙে খাই। তো এই পিঠা উৎসবটা ছিল আমাদের ট্রায়াল ভার্সন, কারণ রিঙ্কিয়াপুরা যেহেতু দেশে ছিল, সো আমরা ভেবেছিলাম রিঙ্কিয়াপুরা আসলে আমরা বড় করে আবার একটা পিঠার প্রোগ্রাম করব। বাট আনফরচুনেটলি রিঙ্কিয়াপুরা দেশ থেকে এসে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, অনেক দিন ভোগে তারা অসুস্থতায়। তারা সুস্থ হওয়ার আগে রমাদান মাস চলে আসে, সো যার কারণে আমাদের আর এই উৎসব হয়নি। আমাদের ফাল্গুন উৎসবটাও পেন্ডিং এ রয়ে গিয়েছে। আর এখানে দেখেন নবাব সিরাজউদ্দৌলা তার ভাই বসে বসে পিঠা খাচ্ছে, মানে কি আরাম তাদের। আমরা বানায় বানায় দিব আর তারা খাবে।
আর এখানে হচ্ছে আমি ঢং করতেছিলাম যার যেটা কাজ আর কি। যেহেতু এখানে সবগুলো পিঠাই মিষ্টি আইটেম ছিল আর এখানে কেউই তেমন একটা মিষ্টি লাভার না, তো সবগুলো মিষ্টি পিঠা ট্রাই করার পর হচ্ছে আমাদের একটু ঝাল ঝাল কিছু খেতে মন চাচ্ছিল। পরে আমেন আপু আমাদের সবার জন্য পেয়ারা মাখা করে নিয়ে আসেন, এটাকে আমরা চেটে পুটে একদম খাই। এতগুলো মিষ্টি আইটেম খাওয়ার পরে পেয়ারা মাখাটা এত মজা লাগতেছিল যে সবাই একদম ধুপধাপ করে খেয়ে ফেলেছিল। তারপর হচ্ছে আমরা সবাই মিলে একটু উনো খেলি। উনো খেলতে গিয়ে হচ্ছে তো আমার কার্ড পড়েছে, তারপর আমি জিতেছিলাম পচা কার্ড পড়ার পরেও। তো এখানে হচ্ছে আমি জিতে চুপ করে বসেছিলাম, তারা খেলতেছিল। আর নীলিমা আপু হচ্ছে দর্শক, কারণ সে স্ট্রেসফুল কোনো খেলা খেলতে চায় না, সে একা একা লুডো খেলা পাবলিক। আর এই যে আমাদের ডুডুসি হচ্ছে টি টেবিলের উপরে বসে বসে মজা নিচ্ছে আঙ্কেলদের সাথে। তারপর হচ্ছে আমরা আরেক ম্যাচ লুডো খেলি এন্ড লুডো খেলার পর আবার আমি উইনার হয়ে হচ্ছে নীলিমা আপুর সাথে আমি পোজ দিচ্ছিলাম। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। স্টে কানেক্টেড, বাই বাই।